আমিষ, শর্করা এবং স্নেহ এই তিন ধরনের খাদ্যবস্তুর পরিপাক ক্ষুদ্রান্তের মধ্যে কিভাবে ঘটে সেটা কিন্তু ইতোমধ্যে আমরা আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব ক্ষুদ্রান্তের মধ্যে আরও একটা উপাদানের পরিপাক সম্পর্কে। আর এই উপাদানটা কোনো খাদ্যবস্তু নয়, বরং খাদ্যের মধ্যে থাকা একটা গুরুত্বপূর্ণ পদার্থ। এই উপাদানটার পরিপাক বলবার আগে তোমাদের একটা গল্প বলি, যদিও আগে এই গল্পটা বলেছি, তারপর আরেকবার বলছি শোনো। একবার এক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে যে স্যার, আমরা তো মুরগির ডিম খাই, আমরা জানি মুরগির ডিমের মধ্যে মুরগির ডিএনএ আছে। এখন ডিমটা আমরা খেলাম, মুরগির ডিএনএটা যদি কোনোভাবে মানুষের শুক্রাণু বা ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, তখন তো মানুষের বাচ্চা আর মানুষের বাচ্চা হবে না, মানুষের বাচ্চা তো মুরগির বাচ্চা হয়ে যাবে। তো তাকে আমি বললাম যে এটা আসলে কখনো হওয়া সম্ভব না। এর কারণটা তোমরাও জেনে রাখো। দেখো, যখন আমরা মুরগির ডিমটা খাই, মুরগির ডিমের মধ্যে আমিষ, শর্করা, স্নেহ এগুলো থাকে, এগুলো সবই আমরা পরিপাক করে ফেলি, এবং মুরগির ডিমের মধ্যে যে মুরগির ডিএনএটুকু থাকে সেটাকেও আমরা পরিপাক করে ফেলতে পারি। তাহলে আমাদের পেটের মধ্যে কিন্তু ডিএনএ, আরএনএ এগুলো পরিপাক করারও পদ্ধতি রয়েছে। এবার আমরা আলোচনা করব আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে ডিএনএ, আরএনএর পরিপাক সম্পর্কে। ডিএনএ এবং আরএনএকে বলা হয় কিন্তু নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এবং আরএনএকে বলা হয় কিন্তু নিউক্লিক অ্যাসিড। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউক্লিক অ্যাসিডের পরিপাক। তোমরা মনে রেখো, নিউক্লিক অ্যাসিড দুইটা জিনিস, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তাহলে আমরা মনে রাখবো এখন ক্ষুদ্রান্তের মধ্যে নিউক্লিক অ্যাসিডের পরিপাক হয়, ডিএনএ আরএনএর পরিপাক হয়। কিভাবে ঘটে? ক্ষুদ্রান্তের যে রসটা থাকে, যাকে বলা হয় আন্ত্রিক রস, আন্ত্রিক রসের মধ্যে তিনটা এনজাইম থাকে যারা এই নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরএনএকে পরিপাক করতে পারে। তাহলে নিউক্লিক অ্যাসিড পরিপাক করার জন্য কোন ধরনের রস কাজ করে? আন্ত্রিক রস। তোমরা মনে রেখো ভালো করে, অগ্নাশয় রস বা পিত্ত রস এগুলো কাজে দিবে না। নিউক্লিক অ্যাসিড পরিপাক করার জন্য অবশ্যই আন্ত্রিক রস লাগবে। আন্ত্রিক রসের মধ্যে তিন ধরনের এনজাইম থাকে। একটা এনজাইমের নাম হচ্ছে নিউক্লিয়েজ, আরেকটা এনজাইমের নাম হচ্ছে নিউক্লিওটাইডেজ, আরেকটা এনজাইমের নাম হলো নিউক্লিওসাইডেজ। তাহলে আন্ত্রিক রসের তিনটা এনজাইম, নিউক্লিয়েস, নিউক্লিওটাইডেজ এবং নিউক্লিওসাইডেজ, এই তিনটা এনজাইমই কিন্তু ডিএনএ আরএনএকে ভাঙতে পারে। কিভাবে এরা ডিএনএ আরএনএকে ভাঙে সেটা জানার আগে আমাদের ডিএনএ আরএনএর স্ট্রাকচার সম্পর্কে একটু ধারণা নিতে হবে। স্ট্রাকচার না বুঝলে এদের ভাঙনের যে বিক্রিয়াটা সেটা বুঝতে আমাদের অসুবিধা হতে পারে। এখন ডিএনএর গঠন সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব না, সংক্ষেপে যদি বলতে চাই, ডিএনএ বানাতে তিনটা উপাদান লাগে। প্রথমত যে উপাদানটা লাগে তার নাম হচ্ছে পেন্টোজ সুগার। ডিএনএ বানাতে প্রথমত এই জিনিসটা লাগে, নাম হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারের সঙ্গে যুক্ত থাকে যে কোনো একটা নাইট্রোজেন ক্ষার। আমি এই জায়গাতে নাইট্রোজেন ক্ষার হিসেবে অ্যাডেনিনকে ব্যবহার করলাম। গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এগুলোকেও ব্যবহার করা যেতে পারে। আরএনএ হলে ইউরাসিল ব্যবহার করা যেতে পারে। দেখো, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ক্ষার, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষার, দুইটা উপাদান যুক্ত হয়েছে। এই অবস্থাটার নাম হলো নিউক্লিওসাইড। পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষার দুইটা উপাদান যুক্ত থাকলে তাকে বলা হয় নিউক্লিওসাইড। এই জায়গাতে আরেকটা ফসফরিক অ্যাসিড যুক্ত করা হলো। তাহলে দেখো, এখন তিনটা উপাদান যুক্ত হয়েছে, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষার আর ফসফরিক অ্যাসিড। এই তিনটা উপাদান যুক্ত হলে তখন তো কিন্তু তাকে বলা হয় নিউক্লিওটাইড। বোঝো কিন্তু পার্থক্য। পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষার দুইটা উপাদান যুক্ত থাকলে নিউক্লিওসাইড, পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষার আর ফসফরিক অ্যাসিড তিনটা উপাদান যুক্ত থাকলে তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। এখন ডিএনএ কিন্তু পলিনিউক্লিওটাইড যৌগ, অর্থাৎ ডিএনএ বানাতে এরকম অনেকগুলা নিউক্লিওটাইড লাগবে। তোমার ডিএনএ বানাতে অনেকগুলা নিউক্লিওটাইড ব্যবহার করতে হবে। আমি নিউক্লিওটাইডগুলো আঁকছি। দেখো দেখো ডিএনএর একটা সরল গঠন আমি এখানে এঁকেছি। এইটা একটা নিউক্লিওটাইড, এটা আরেকটা নিউক্লিওটাইড। দুটা নিউক্লিওটাইড কিন্তু একে অপরের সঙ্গে এই জায়গাতে যুক্ত। দেখো, এটা আরও একটা নিউক্লিওটাইড, সে কিন্তু তার উপরের নিউক্লিওটাইডের সঙ্গে এখানে যুক্ত। এটা আরেকটা নিউক্লিওটাইড, সে কিন্তু তার উপরের নিউক্লিওটাইডের সঙ্গে এখানে যুক্ত। অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড একজন আরেকজনের সঙ্গে যুক্ত হয়ে একটা লম্বা চেইন তৈরি করেছে। অপোজিট দিকে দেখা যাচ্ছে আবার একই ঘটনা, অনেকগুলো নিউক্লিওটাইড একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা লম্বা চেইন তৈরি করেছে। দুইটা চেইন একে অপরের সঙ্গেও কিন্তু আবার যুক্ত। এই যে দেখো, এখানে দুইটা বন্ধন, এখানে তিনটা বন্ধন, অর্থাৎ অ্যাডেনিন, থাইমিনের মাঝখানে দুইটা বন্ধন, গুয়ানিন, সাইটোসিনের মাঝে তিনটা হাইড্রোজেন বন্ধন। দুইটা চেইনও আবার একে অপরের সঙ্গে সংযুক্ত। ডিএনএ কিন্তু এরকম বেশ জটিল একটা স্ট্রাকচার। এটা যদি আরএনএ হতো তাহলে সূত্র কিন্তু থাকতো একটা সূত্রক। ওই সূত্রকটা নাই মনে করো, শুধু একটাই সূত্রক। এই হচ্ছে ডিএনএ আরএনএর মোটামুটি একটা স্ট্রাকচার। অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে গঠিত বলে ডিএনএকে কিন্তু বলা হয় পলিনিউক্লিওটাইড। আরএনএও কিন্তু অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে গঠিত, এই জন্য আরএনএও হচ্ছে পলিনিউক্লিওটাইড।
এখন এদেরকে যদি পরিপাক করা হয়, এদেরকে যদি ভাঙচুর করা হয়, কি কি তৈরি হবে খেয়াল করো। প্রথম কাজটাই করবে নিউক্লিয়াস এনজাইম। নিউক্লিয়াস এনজাইম এরকম পুরা ডিএনএকে ভেঙে ফেলতে পারে। পুরো ডিএনএ মানে কি বলতো? পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইডকে ভেঙে ফেলতে পারে। নিউক্লিয়াস এনজাইম কি কাজ করতে পারে তাহলে? পলিনিউক্লিওটাইডকে মানে এই পুরা স্ট্রাকচারটাকে ভেঙে ফেলতে পারে। এরকম একজন আরেকজনের সঙ্গে যে বন্ধনগুলোর মাধ্যমে যুক্ত, একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সঙ্গে যে বন্ধনগুলোর মাধ্যমে যুক্ত, এই সব বন্ধনগুলোকে ভেঙে ফেলে সমস্ত নিউক্লিওটাইডগুলোকে আলাদা আলাদা করে ফেলতে পারে। দেখো এখন কিন্তু কোনো নিউক্লিওটাইড অপর নিউক্লিওটাইডের সঙ্গে যুক্ত নাই, সবাই আলাদা আলাদা হয়ে গেছে। এই কাজটাই করে নিউক্লিয়াস এনজাইম। নিউক্লিয়াস এনজাইম পলিনিউক্লিওটাইডকে ভেঙে একদম প্রত্যেকটা নিউক্লিওটাইডকে আলাদা করে ফেলে। অর্থাৎ নিউক্লিয়াস এনজাইম পলিনিউক্লিওটাইডকে ভাঙলো, ভেঙে কি তৈরি করলো বলো? নিউক্লিওটাইড তৈরি করে। এখন এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা, অনেক নিউক্লিওটাইড তৈরি হয়ে গেল। ওকে, এবার নিউক্লিওটাইডেজ এনজাইমের কাজ। নিউক্লিওটাইডেজ এনজাইমটা কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমাদের একটা নিউক্লিওটাইড নিলেই হবে। তাহলে এতগুলো নিউক্লিওটাইড লাগছে না, মিশিয়ে দিই, ঝামেলা কমাই ফেলি। একটা নিউক্লিওটাইড বুঝলেই হবে আমাদের। খেয়াল করো, এটা কিন্তু একটা নিউক্লিওটাইড, সুন্দর মতো আমরা দেখতে পাচ্ছি, আগে থেকেই জানি এটার নাম হলো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডেজ এনজাইমটা তাহলে কি কাজ করে? পেন্টোজ সুগারের সঙ্গে ফসফরিক অ্যাসিডের মধ্যে এই যে বন্ধনটা আছে, এই বন্ধনটাকে ভেঙে ফেলে। এই বন্ধনটাকে ভেঙে ফেললে এদিকে পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ক্ষার পাওয়া যাচ্ছে। এই পার্টটুকুকে বলা হয় নিউক্লিওসাইড এবং এই পার্টটুকুকে বলা হয় ফসফরিক অ্যাসিড। তাহলে নিউক্লিওটাইডেজ এনজাইমের কাজ হচ্ছে নিউক্লিওটাইড এই অবস্থাটাকে ভেঙে ফেলে নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিড তৈরি করা। নিউক্লিওটাইডেজ এনজাইমটা তাহলে নিউক্লিওটাইডকে ভেঙে ফেলে নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিড তৈরি করে। নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিড তৈরি করে। এবার নিউক্লিওসাইডেজ এনজাইমের কাজ জানবো। এই এনজাইমটা এসে আবার কি করে? এই পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ক্ষারের মধ্যে যে বন্ধনটা আছে এই বন্ধনটাকে ভেঙে ফেলে। তাহলে নিউক্লিওসাইড ভেঙে এবার পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ক্ষার আলাদা হয়ে যায়। নিউক্লিওসাইডেজ এনজাইমের কাজ হচ্ছে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ক্ষার তৈরি করা। নাইট্রোজেন ক্ষার তৈরি করা। তাহলে কনসেপ্টটা অনেক জটিল। ডিএনএর গঠনটা যদি ঠিকমতো জেনে থাকো তবে এটা বোঝা সহজ হবে, নইলে বেশ কঠিন লাগতে পারে। আমার কিছু করার নাই আসলে। ডিএনএর গঠনটা যদি জানো তাহলে খুবই ইজি। ডিএনএ হচ্ছে ডিএনএ আরএনএ, এরা হচ্ছে পলিনিউক্লিওটাইড যৌগ। এদেরকে ভেঙে ফেলে নিউক্লিয়াস এনজাইম। নিউক্লিয়াস এনজাইম লম্বা চেইনকে ভেঙে প্রত্যেকটা নিউক্লিওটাইডকে আলাদা করে দেয়। নিউক্লিওটাইডের মধ্যে যেই ফসফরিক অ্যাসিডের সঙ্গে যে বন্ধনটা ছিল সেটাকে ভাঙে হচ্ছে নিউক্লিওটাইডেজ এনজাইম। ফসফরিক অ্যাসিডকে আলাদা করে ফেলে, তখন থাকে হলো নিউক্লিওসাইড আর ফসফরিক অ্যাসিড। নিউক্লিওসাইডের মধ্যে আবার এই পেন্টোজ সুগার নাইট্রোজেন ক্ষারের মধ্যে যে বন্ধনটা আছে এটা আবার ভেঙে ফেলে নিউক্লিওসাইডেজ এনজাইম। সে কি করে? পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ক্ষারকে আলাদা করে ফেলে। এই হচ্ছে আন্ত্রিক রসের মাধ্যমে বিভিন্ন রকম নিউক্লিক অ্যাসিডের পরিপাক। ডিএনএ এবং আরএনএ আমাদের পেটের মধ্যে এভাবেই পরিপাক হয়। এজন্য কিন্তু যারই আমরা মাংস খাই না কেন বা ডিম খাই না কেন, আমাদের ডিএনএ কিন্তু শরীরের মধ্যে থাকবে না, এটা পেটের মধ্যে যাওয়া মাত্রই ধ্বংস হয়ে যাবে।